सैयारा এসেছে ডেবিউ অর্থাৎ ওপেনিং ডেতে এত কামাই নিউ কামারদের দ্বারা কোনো সিনেমাতে দেখাই যায়নি। ব্লকবাস্টার হিট হয়েছে সিনেমা। তারপরেই শনিবার দিন অর্থাৎ যেদিন রিলিজ হয়েছে তার পরের দিন 26 করোড়। উইকেন্ড অর্থাৎ রবিবার তো একদম আকাশ ছোঁয়া সফলতা, 35.75 করোড়। সকলে ভেবেছিল বোধহয় রবিবার পর্যন্ত যা হয়েছে, সোমবার থেকে উইকডে অর্থাৎ মানুষের কাজকর্ম খুলে যাচ্ছে, আর বোধহয় এই সিনেমা এতটা কামাবে না। কিন্তু না, এর ক্রেজ কমছেই না। আমি একটু আগেই বললাম না, সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাস চলছে, জজ চলছে সাইয়ারা নামের। সোমবার দিন উইকডেতে এই সিনেমা বক্স অফিসে কামাই করেছে 24 করোড়, 24 কোটি। আর মঙ্গলবার তো আরো ছাপিয়ে 26 কোটি। বুধবার অর্থাৎ আমার ভিডিও বানানোর আগের দিন পর্যন্ত কালকেও এই সিনেমা কামিয়েছে প্রায় 21.5 কোটি। ভাবতে পারছেন, এক সপ্তাহ অর্থাৎ শুক্রবার ফিরে আসতে আসতে এই সিনেমা শুধু ইন্ডিয়াতে 200 কোটি টাকা ছাপিয়ে যাবার সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই জন্য আমি বলছিলাম যে চলুন দেখি আগে এর কাহিনীতে কি আছে। আচ্ছা, কাহিনীতে যাবার আগে আমি একটু লিডিং রোলে যারা রয়েছেন অর্থাৎ যে এই সিনেমার হিরো অর্থাৎ নায়ক, প্রোটাগনিস্ট, লিডিং অ্যাক্টর আহান পান্ডে, তার সম্পর্কে একটু জেনে নিই। আর যিনি নায়িকা রয়েছেন অনিত পাড্ডা, তার সম্পর্কে একটু আমরা সংক্ষিপ্ত জেনে নিই। তারপর মূল কাহিনীতে আমি প্রবেশ করছি যে আসলে এই সিনেমাতে আছে কি। আহান পান্ডে চানকি পান্ডের ভাইপো, অনন্যা পান্ডের কাজিন, যাকে নেপো কিড হিসেবেও ধরে নেওয়া হয়, যে এদের সুপারস্টার ফ্যামিলি হবার কারণে হয়তো
পান্ডে খুব স্বাভাবিকভাবেই যে অনিত পাড্ডার যে লেখা কবিতা সেগুলোকে নিয়ে গান, তার সুর, তার মিউজিকে গান বানাতে শুরু করে এবং ধীরে 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 তাদের যে প্রথম হাফ, সিনেমার যে প্রথম হাফ আপনি দেখবেন, সে প্রথম হাফে তাদের যে রোমান্টিক যে মুহূর্তগুলো, তাদের লাভ অ্যাফেয়ার, এটাকে বিশেষভাবে মহেশ্বরী দেখেছেন তার টিপিক্যাল স্টাইলে। মহেশ্বরী আমরা জানি এর আগে তিনি সিনেমা করেছেন আশিকি 2, এক ভিলেন, আর সেখানে তিনি এরকম টিপিক্যাল লাভ যে অ্যাঙ্গেলটা খুব ভালোভাবে রাখতে পারেন, যেখানে ইমোশনস, আবেগ পুরো দর্শককে তৈরি করবেন 1.5 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে দর্শকের ইমোশনসকে ভেতর থেকে নিংড়ে নিচড়ে নিয়ে আসবেন। এটা মহেশ্বরীর একটা বিশেষ স্টাইলে, সেটা তিনি এখানেও করেছেন, তার কোনো রকম বাদ যায়নি। এর জন্যই কোনো কোনো ক্রিটিক এটাকে বলেছে যে এটা বোধহয় আশিকি 3, কারণ মহেশ্বরী আশিকি 2 বানিয়েছিলেন, খুব স্বাভাবিকভাবে আশিকি 3 তো আসবেই। তো সবাই বলছেন যে এটা সাইয়ারা টাইয়ারা কিছু নয়, এটা আশিকি 3 হবে বোধহয়। যাই হোক, সে কথায় আমরা পরে আসবো। আমরা দেখি যে সেকেন্ড হাফে কি আছে। সেকেন্ড হাফে আমরা দেখবো এরপরেই তাদের যখন লাভ অ্যাফেয়ারটা পরিপূর্ণভাবে দুজন দুজনের কাছে প্রকাশ করে ফেলবে, তারপরেই আমরা দেখবো হিরোইনের জীবনে একটা বিরাট বড় সংকট নেমে আসবে। তার শরীরে একটা রোগ দেখা দিবে, যে রোগটা ডাক্তারের কাছে গিয়ে যখন পরীক্ষা করে দেখবে যে এই রোগ আর কিছুই নয়, তার ভুলে যাওয়ার বিমারি এসে হাজির হয়েছে। সে তার অতীতকে ভুলে যাচ্ছে, আর এই অতীত ভোলার যন্ত্রণা তাকে আরও বেশি করে করে খাচ্ছে, কারণ সে ভয় পাচ্ছে না জানি তার কাছ থেকে হয়তো ক্রিসের সব স্মৃতি মুছে যাবে। আর সেই যন্ত্রণা আর সেই ভয়েই সে কী করছে, সে চাইছে না ক্রিসকে এ ব্যাপারে জানাতে, কারণ ক্রিস যে তার সিঙ্গিং ক্যারিয়ারকে টপে নিয়ে যাওয়ার জন্য, একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করছে, তাকে যদি এখন তার গার্লফ্রেন্ড এটা শোনায় যে ভাই তার মধ্যে এমন এক রোগ দেখা দিয়েছে যে সে গার্লফ্রেন্ড তার নিজের বয়ফ্রেন্ডকে ভুলে যেতে পারে, তাহলে বয়ফ্রেন্ডের হাল কী হবে? আপনারা বুঝতেই পারছেন। 1-8 দিনের ব্রেকআপে আমাদের হাল খারাপ হয়ে যায়, 2-1 দিন মেসেজেস না করলে, এমনকি মেসেজ সিন না করলে তো আমাদের হালাত খারাপ। তাহলে ভাবুন, আপনি যদি জানতে পারেন যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ভুলে যাবে, তার স্মৃতিশক্তি থেকে আপনি একটু একটু করে মুছে যাবেন, তো আপনার হালাত কেমন হবে? সেটা ক্রিসের হতে পারে এই ভেবে তাকে যে বন্নি, সে কিন্তু জানায়নি আর কাহিনী যে ভাই তার এরকম কিছু হয়েছে। পরে পরে আমরা দেখতে পাবো যে বলতে সে বাধ্য, কারণ তার মেজাজ রুক্ষ হয়ে যাচ্ছে, হিরোইনের মেজাজ ছুড়ে যাচ্ছে। দেখুন হিরোইন কি বিভৎস রাগ, কি ভয়ঙ্কর, এটা এই রোগের একটা সিমটম। আর যার কারণে সে ধীরে 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 ক্রিসের থেকে দূরে যেতে চাইছে। সে চাইছে না যে তার কারণে ক্রিসের ক্যারিয়ার বরবাদ হয়ে যাক। ক্রিস কিন্তু জানে না যে বন্নি তাকে ছেড়ে ঠিক কোথায় গেছে। ঠিক এই পরিস্থিতিতে সে মনে করে যে তার জন্য এই ক্যারিয়ার, এই নাম, এই যশ, এই খ্যাতি, এই শোহরত, এসব কিছুর কোনো কিছুই মাইনে নাই যদি সে তার যে প্রিয়তমা, যার জন্য জীবনে সে এত কিছু ভাবে, যার জন্য সে সব কিছু করতে রাজি আছে, তাকে যদি সে না পায় তাহলে সে কি করবে? প্রশ্ন এটা যে ভাই যার জন্য আমি এত কিছু করলাম, তাকেই যদি না পাই আমি তো কি করব তাহলে? এই কারণে তারও কিছুতে মন নাই। আমরা দেখবো যে তার মিউজিক কনসার্টগুলো যেগুলো হবে, বড় বড় স্টেজ শোগুলো যেগুলো হবে লন্ডনে, এমনকি লন্ডনে সেসব ছেড়ে ছুড়ে দিয়ে চলে আসবে, আর এসে তার গার্লফ্রেন্ডকে খুঁজবে। আর পরে পরে একটা ভাইরাল ভিডিও দেশে দেখতে পাবে যে তার গার্লফ্রেন্ড একেবারে ছিন্ন ভিন্ন অবস্থায়, জরাজীর্ণ অবস্থায় কোথায় আছে, একটা পাহাড়ি এলাকাতে সে থাকে। তখন আমরা দেখব ধীরে 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 সে আসবে এবং তার সেবাতে নিজেকে নিয়োজিত করবে। ক্লাইম্যাক্সে গিয়ে যেটার কারণে হয়তো এত ইমোশন ফেটে পড়ছে যে আমরা দেখব ওই সাইয়ারা গানের কারণেই, যেটা একটা স্মৃতি তাদের, সেই গানটার কারণেই ধীরে ধীরে ওই যে বন্নি থাকবে তার মনে পড়ে যাবে যে আসলেই তার সাইয়ারাকেই, তার সাইয়ারা আসলে ক্রিস। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি সিনেমার মূল কাহিনী। তাই আপনিও আসুন সিনেমা হলে, এই সিনেমার মজা নিন, প্রয়োজনে আপনার সাইয়ারাকে সাথে নিয়ে আসুন, আর না থাকলে খুঁজুন, কিন্তু এই পাগলামি করবেন না, এই ছেলে মানুষে করবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে জানান যে আপনি আপনার সাইয়ারের সাথে ঠিক কতটা জড়িত।